আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে অসুস্থতা দিয়ে থাকেন, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ গীবতের ভয়াবহতা, পরচর্চা, পরনিন্দা এর ভয়াবহতা কতটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে হাদিস পাকের ভিতরে কি বলেছেন, আমি এই নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আপনি যে ভিডিওটি দেখছেন, আপনি যদি আমার ফেসবুক আইডিটাকে ফলো না দিয়ে থাকেন তো ইনশাআল্লাহ আপনি ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেল যিনি দেখছেন, ইউটিউব চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কি হবে, ইনশাল্লাহ আমার নিয়মিত ভিডিও আপনি পেতে থাকবেন। ইসলামিক ভিডিওগুলো আমি যে ছাড়ি, আমি যে আপনাদেরকে দিই, আপলোড করি, ইনশাল্লাহ আপনি এই ভিডিওগুলো পেতে থাকবেন এবং এতে আপনি উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে ইনশাল্লাহ ভিডিওর পাঠ শুরু করা যাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার ভিতরে বর্ণনা করেন, وقال النبي صلى الله عليه وآله وسلم الغيبة أشد من الزنا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি বলেন, গীবত এমন একটা মারাত্মক ভয়ঙ্কর জিনিস যেটা জিনার চাইতে খারাপ। গীবত এমন একটা ভয়ঙ্কর মারাত্মক জিনিস, এমন খারাপ যেটা জিনার চাইতেও খারাপ। কিন্তু আমরা কিছু মনেই করি না। আমরা ঠাট্টা ইয়ার্কির মাধ্যমে আমরা গীবত করে থাকি। আমরা রাস্তাঘাটে চলতে চলতে বন্ধু বান্ধবের সঙ্গে যদি বসি, সেখানেও গীবত করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক বলে আমিন। তো গীবতের ভয়াবহতা কতটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বর্ণনা করেন যে গীবত এমন খারাপ জিনিস, গীবতের ভয়াবহতা এমন। হাদিস পাকের ভিতরে আল্লাহ রাসূল জানায়া দিলেন, যে গীবত করবে সে নিজের আপন মরা ভাইয়ের গোশত সে নিজে ছিঁড়ে ছিঁড়ে খায়, সে নিজে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এত মারাত্মক ভয়ঙ্কর জিনিস যে এমন এসেছে যে ভাই, নিজের আপন ভাই মারা গেল, মারা যাওয়ার পরে সেই ভাইয়ের গোশত সে নিজে খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এত মারাত্মক, এত ভয়ঙ্কর জিনিস। তাহলে গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। গীবতের ভয়াবহতা আরো কতটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বর্ণনা করলেন যে যখন কেউ গীবত করে তখন তার জবান দিয়ে, মুখ দিয়ে একটা দুর্গন্ধ বাহির হয়, মারাত্মক একটা দুর্গন্ধ, যে দুর্গন্ধের কারণে টিকা যায় না। আপনারা এটি হাদিসের দিকে লক্ষ্য করলে পাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদেরকে নিয়ে বসে আছেন, একটা মজলিসে কি করছেন, বসে আছেন। হঠাৎ করে এমন একটা দুর্গন্ধ ভেসে আসলো, যে দুর্গন্ধের কারণে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা কি করলেন, নাক চেপে ধরলেন এবং
খুঁজছেন যে এই তো এরকম একটা পচা দুর্গন্ধ কোথা থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদেরকে বললেন, এ আমার সাহাবারা, এটা কোনো পচা মানুষের দুর্গন্ধ না, এটা কোনো বস্তু পচার দুর্গন্ধ না, কোনো জিনিস যে পচে গিয়েছে এর দুর্গন্ধ না। তাহলে এই দুর্গন্ধটা কিসের দুর্গন্ধ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, এ আমার সাহাবারা, তোমরা ভালো করে শুনে নাও, এই দুর্গন্ধটা হলো এমন একটা দুর্গন্ধ যে তোমাদের ভেতরে কেউ আছে যে গীবত করেছে। গীবত করার কারণে জবান দিয়ে একটা দুর্গন্ধ বাহির হয়েছে। এই দুর্গন্ধটা বাহির হয়ে তোমাদের নাকে লেগেছে। তোমরা দেখো এমন একটা পচা দুর্গন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে গীবত করার কারণে দুনিয়াতে এত দুর্গন্ধ বাহির হয়, তাহলে এর শাস্তি আখিরাতে কেমন হবে একবার চিন্তা করো। এই দুনিয়ার মানুষের দল যদি বলেন, তাহলে আমরা কেন সেই দুর্গন্ধ পাই না? এই এলাকার মানুষ, আমার প্রিয় ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনি তো গীবত করে করে, এলাকার মানুষ গীবত করে করে হাওয়ায় মিশে মিশে দূষিত হাওয়াতে আপনি চলাফেরা করেছেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এখন কেন গীবতের দুর্গন্ধ পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু দুর্গন্ধ পেয়েছে, আমরা কেন এখন পাই না? একটা ভালো উদাহরণ আপনাদেরকে দিলাম, আপনারা ভালো করে শুনে নেন। দুনিয়ার কিছু মেথর আছে, মেথর দেখবেন যারা পায়খানা পরিষ্কার করার কাজ করে, যারা চেম্বার পরিষ্কার করার কাজ করে, তারা দেখবেন ওই কাজ করে 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 তাদের আর দুর্গন্ধ লাগে না। আর কোনো নতুন মানুষ যদি ওই চেম্বারের কাছে যায়, তাহলে দেখবেন সে নাকি রুমাল দেয় কিংবা কাপড় চেপে ধরে, নাক চেপে ধরে। এই কারণে, কেননা তার নাকে দুর্গন্ধ লাগতেছে। আপনি তাদের জিজ্ঞেস করেন, ও ভাই, আমার যে এত দুর্গন্ধ লাগে, আপনাদেরকে এত দুর্গন্ধ লাগে না? এই কথা যখন বলবে এই কাজ করে করে আমাদের অভ্যেস হয়ে গেছে, আর দুর্গন্ধ লাগে না। প্রথমত লাগতো, তেমনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমেদের জামানায় প্রথমত দুর্গন্ধ লাগতো, কিন্তু এই জামানাতে আর দুর্গন্ধ লাগে না। কেননা গীবত করে 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 আপনি এই হাওয়াতে দূষিত চলাফেরা করার মতো আপনার অবস্থা হয়ে গিয়েছে। আপনি আর বুঝতে পারেন না যে এটা দুর্গন্ধ আছে না নাই। তাই আমাদেরকে চলতে হলে একটু সাবধানের সাথে চলতে হবে। দুনিয়াতে দেখবেন আচমকায় হাওয়ার সাথে কিছু দুর্গন্ধ ভেসে আসে, যেটা নাকে লাগে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় না কিসের গন্ধ। ভালো করে ভেবে নেবেন, নিশ্চয় ওটা গীবতের দুর্গন্ধ। এই দুনিয়ার মানুষের দল, দুনিয়ার জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি জানায়া গেলেন, এই দুনিয়ার মানুষ, এই আমার উম্মতের দল, তোমরা কখনোই গীবত করবা না। যদি তোমরা গীবত করো, তাহলে তোমরা জানো না গীবতের ভয়াবহতা কতটা। আল্লাহর নবী জানায়া গেলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো দুনিয়াতে জিনার চাইতেও খারাপ। গীবত হলো নিজের
ভাইয়ের মরা ভাইয়ের গোস্ত খাওয়া। গীবত হলো দুনিয়ার জমিনে এত একটা পচা দুর্গন্ধ ছড়ানো যে মানুষের অসুবিধা হয়। আয় দুনিয়ার মানুষের দল, আজকে আমরা নারী পুরুষ উভয়ে মিলে এত গীবত আমরা করি যে গীবত করার কারণে মানুষ মানুষের ভালো বলতে পারে না। আপনি আমার সামনে বসে আছেন, আপনি আমার সঙ্গে হাসি মুখে কথা বললেন, যখনই আপনি আমার সামনে থেকে উঠে গেলেন কিংবা আপনি কোনো বন্ধুর সঙ্গে কথা বলছেন, আত্মীয়র সঙ্গে কথা বলছেন, মুখের ভিতরে আপনি সুন্দর ভাষা নিয়ে কথা বললেন, যখনই ওই বন্ধু চলে গেল কিংবা আপনি উঠে চলে গেলেন, সেই বন্ধু আপনার নামে গীবত করলো, না হলে আপনি তার নামে গীবত করলেন। এই অভ্যস্তগুলো আমাদের ভিতর থেকে বাদ দিতে হবে। যদি বাদ না দেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গীবতের ভয়াবহতা দেখাবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এই গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক বলি আমিন।